আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম সোহেল শরীফের ক্যালচো ক্যাফতে। সিরিয়ে শুরু হয়ে গিয়েছে এবং চমৎকার কিছু ফুটবল আসলে এনজয় করেছি। স্পেশালি যদি বলতে হয়, এসি মিলানের খেলা আসলে আমাকে সারপ্রাইজ করেছে। আমি এখানে লিখেওছি যে এসি মিলান এবং তোরিনোর খেলাটা আমি সারপ্রাইজিং ম্যাচ, বিকজ গত অনেক বছর ধরে এসি মিলানের খেলাগুলো ছিল কিছুটা প্রেডিক্টেবল অ্যান্ড বোরিং ফুটবল। তো সেই জায়গায় এইবারে কিন্তু মানে আমার কাছে খেলা দেখে মনে হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলার মতো, এদিকে ওইদিকে দৌড়াদৌড়ি, প্রচণ্ড স্পিডি ফুটবল, অ্যান্ড দ্যাট ওয়াজ এক্সাইটিং। তবে আজকে এসি মিলানের খেলাগুলো নিয়ে গল্প না করে আমরা আসলে অন্যান্য খেলা নিয়ে গল্প করব। সিরিয়ার প্রথম ম্যাচ ডেতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইন্টার মিলান নেমেছিল এসি মনজার বিরুদ্ধে, এবং মজার বিষয় এইবার কিন্তু 125তম সিরিয়ার সিজন চলছে এবং ইন্টার মিলান তাদের 21st টাইটেল নিয়ে এবারে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে স্কুদেত্তো বুকের মধ্যে লাগিয়ে তারা মাঠে নেমেছে এসি মনজার সাথে, এবং প্রেডিক্টেবলি তারা বড় ব্যবধানে ম্যাচটা জিতেছে। আরেকটা জিনিস বলতে হয়, ড্যারেল মালেন চমৎকার ফুটবল। আসল কথা, এএস রোমাতে জয়েন করার পর থেকে সে আসলে অন্য লেভেলে ফুটবল খেলা খেলছে। এইবারও প্রথম ম্যাচেই সে হ্যাট্রিক করে বসে ফিওরেন্টিনাকে 4-0 গোলে উড়িয়ে দেয়। এটা ছিল শেষ খেলা, এবং প্রথম খেলাটা ছিল ইন্টার মিলানের, এবং পাশাপাশি ছিল কোমোর খেলা। গতবারের সারপ্রাইজ প্যাকেজ এবারে চ্যাম্পিয়ন্স লিগ খেলবে, তারা খেলেছে উদিনেসের বিরুদ্ধে। শকিংলি 1-1 গোলে ড্র হয়। তো এইগুলো নিয়ে আসলে আলোচনা করব। তো এর আগে যেটা বলবো যে এইবারে প্রমোটেড 3টা টিমের নাম, সেটা হচ্ছে এসি মনজা, ফ্রোসিনোনে এবং ভেনেজিয়া সিরি বি টাইটেল জিতে এইবারে আসে। প্রথম খেলাটা খেলায় লেচ্চে বিরুদ্ধে, সেটাও হারে। মানে আসলে প্রমোটেড 3টা টিমই হারে। মনজা ইন্টার মিলানের বিরুদ্ধে বিশাল ব্যবধানে হারে, ভেনেজিয়া হারে লেচ্চের বিরুদ্ধে। তবে এই খেলাতে মজাদার কথা আছে, সেটা হচ্ছে ভেনেজিয়া কিন্তু 2টা গোল দেয়, দুটোটা গোলই আসলে বাদ পড়ে যায় ভিএআর এর মাধ্যমে। আনফর্চুনেট ফর দেম, লেচ্চের বিরুদ্ধে তারা 2-0 গোলে হারে। আর ফ্রোসিনোনে খেলে অপেক্ষাকৃত অনেক শক্তিশালী দল জুভেন্টাসের বিরুদ্ধে, তারা এখন পর্যন্ত জুভেন্টাসকে কখনো হারাতে পারেনি, এবারও পারেনি। তো টপ নচ খেলা যদি বলি, এবার আমার কাছে সত্য কথা সিরিয়া ম্যাচগুলোর মধ্যে আতালান্তা ভার্সেস সাসোলোর খেলাটা টপ নচ লেগেছে। দুটো দলই মোটামুটি সমানে সমান খেলেছে। আতালান্তার কোচ মরিজিও সারি এখনও তার ব্র্যান্ডেড ফুটবলটা দেখাতে পারেনি, কিন্তু যথেষ্ট সুন্দর ফুটবল, আকর্ষণীয় ফুটবল দেখিয়েছে, এবং সাসোলোও ভালো খেলেছে আকুইলানির অধীনে। আর বিলো স্ট্যান্ডার্ড খেলা যেটা বলবো, অবশ্যই বলবো জেনোয়া ভার্সেস নাপোলি। অ্যালেগ্রির দল ডিফেন্সিভ খেলে, অ্যালেগ্রির দল তাই বলে জেনোয়ার বিরুদ্ধে ইনভাইট করবে যে জেনোয়া তাদেরকে প্রেসিং করবে এবং শেষ মুহূর্তে কাউন্টার অ্যাটাকে গোল দিবে। এসি মিলানে হয়ে সেটা এক্সপেক্টেড ছিল, বাট নাপোলি গতবারের আগেরবার চ্যাম্পিয়ন, গতবারও টাইটেল ফাইট দেওয়ার চেষ্টা করেছে কন্তের আন্ডারে, সেই জায়গায় পুরো 360 ডিগ্রি ঘুরে গিয়েছে অ্যালেগ্রির অধীনে। তবে হ্যাঁ, পছন্দের 2টা প্লেয়ার গোল দিয়েছে। তো আমরা খেলাগুলোর দিকে আস্তে ধীরে চলে যাই। প্রথম খেলাটা ইন্টার মিলান ভার্সেস এসি মনজার খেলা ছিল, এবং পিও এসপোসিতো গোল দিয়েছে। চালহানোগ্লু প্রথম সিরিয়ার গোলটা দিয়েছে চালহানোগ্লু 6 মিনিটের মাথায়। জেলেন্সকি গোল দিয়েছে, বিসেক গোল দিয়েছে, এবং পিও এসপোসিতো আসলে প্লেয়ার টু ওয়াচ। 21 বছরের ছেলে, ইতালি জাতীয় দলের হয়ে রেগুলার গোল পাচ্ছে এবং ইন্টার মিলানের হয়ে বড় তারকাতে রূপান্তরিত হবে, মাত্র 21 বছর বয়স। সাথে আরেকটা প্লেয়ারকেও দেখতে হবে, সেটা হচ্ছে অ্যান্ডি ডিওফ, ফ্রেঞ্চ প্লেয়ারটা রাইট উইঙ্গার হিসেবে, রাইট উইং ব্যাক হিসেবে খেলেছে, এবং এই ম্যাচে সত্য কথা বলতে গেলে সেই সবচেয়ে বেশি অ্যাটাকিং মুভমেন্টের ভূমিকাটা পালন করে। ডি মার্কো এক সাইডে এবং অপর সাইডে দিউফ, এবং দিউফেরকে অবশ্যই বলবো যে এর খেলাগুলো দেখাটা জরুরি। আর এসি মনজারও কয়েকটা প্লেয়ার আমার নজর কেড়েছে, যেমন গুস্তাভো ভারেলা, 21 বছরের পর্তুগিজ স্ট্রাইকার। সত্য কথা বলতে গেলে একটা জাত স্ট্রাইকারের মতো। তার লাস্ট 4 ম্যাচের 4টাতেই সে গোল দিয়েছে, টোটাল লাস্ট 6 ম্যাচের 5টা গোল দিয়েছে সে। আর ইতালিয়ান একটা প্লেয়ার আছে মিডফিল্ডার হিসেবে, ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলেছে, ম্যাথিস মৌত নাম। এবং ইন্টার মিলানের বিরুদ্ধে সে যেরকম ম্যাচিউরড খেলা খেলেছে, আমি মনে করি এই সিজনে তাকে মানে সে ভালো কিছু করে দেখাবে। আর অন্দোয়া ফ্রেঞ্চ মিডফিল্ডার, গত মৌসুমেও ভালো করেছিল, এবারে এসি মনজা কিনে নিয়েছে, এবং কিনে নিয়ে সেও 20 বছরে যথেষ্ট ম্যাচিউরড খেলা খেলেছে। কিন্তু ওই যে আনফর্চুনেটলি প্রথম খেলা ইন্টার মিলানের বিরুদ্ধে, এই কারণে কিন্তু আশা কথা কিছু করতে পারে না। তারপরও বলবো যে এই 2টা মিডফিল্ডার ভবিষ্যতে কিছু একটা করে দেখাইতে পারে। তো ইন্টার মিলান এবং এসি মনজা এর আগে খেলেছিল টোটাল 7বার, মানে এটা সহ 7বার। 4বার ইন্টার মিলান জিতে, একবারই হারে, তখন বার্লুস্কোনি আসলে জীবিত ছিল, এবং বার্লুস্কোনির অধীনেই এসি মনজা ইন্টার মিলানকে হারাতে পারে। ইন্টার মিলান একটা দল, যেই দল এখন পর্যন্ত সিরি আ থেকে রেলিগেশন কখনো হয় নাই,
এবং টপ 5 লিগের মধ্যে একমাত্র তাদেরই বলা যায় যে এই কৃতিত্বটা অনন্য হিসেবে আছে। তাদের কোচ ক্রিশ্চিয়ান শিভু গতবারে খুবই সুন্দর ফুটবল খেলেই তারা চ্যাম্পিয়ন হয়েছে, এবং ক্রিশ্চিয়ান শিভু হচ্ছে ট্রেবল জিতা সেই দলের একজন সদস্য ছিল, ভাইস ক্যাপ্টেন ছিল, এবং এবারও ইন্টার মিলানকে নিয়ে একটা চ্যাম্পিয়ন্স লিগ ফাইট দিবে না কিনা এটা একটা বড় একটা ইম্পর্টেন্ট বিষয়। প্রথম খেলা যেভাবে কমান্ডিংভাবে জিতেছে, যে কোনো কিছু করতে পারে। এসি মনজা অপর পাশে এই নিয়ে চতুর্থ সিজন খেলবে। ইভান জুরিচ তাদের কোচ হিসেবে আসছে, এবং ইভান জুরিচ গত কয়েকটা টিমে আসা কথা কমান্ডিং কিছু দেখাতে পারে নাই, এবারে কি করে এটা বড় বিষয়। ওই যে কোমো এবং উদিনেসের কথা যে বলেছিলাম, যে কোমো এবং উদিনেস একটা শকিং রেজাল্ট হয়েছে। আমি এক্সপেক্ট করেছিলাম উদিনেস হারবে, সেই জায়গায় ড্র করে। উদিনেস এখন কিন্তু তাদের 31তম টানা সিরিয়ে খেলছে। তারা গত মৌসুমে 10ম স্থানে শেষ করেছে এবং কোপা ইতালিয়া থেকে রাউন্ড অফ 16-এ বাদ পড়ে যায়। তাদের কোচ রুনিয়েক ভালো কোচ, মানে এরা আসলে সেলিং ক্লাব। সো কোমোর বিরুদ্ধে তারা জিতবে বা ড্র করবে এটা আসলে আনএক্সপেক্টেড রেজাল্ট। এবং কোমো থার্ড সিজন তাদের সিরিয়াতে খেলতেছে। গত মৌসুমে এসি মিলান এবং জুভেন্টাসকে নিচে নামিয়ে তারা কিন্তু এবারে চ্যাম্পিয়ন্স লিগ খেলবে, এবং সাস ফাব্রিগাসের অধীনে সিরিয়াতে সবচেয়ে আক্রমণাত্মক দল কোমো। মজার বিষয়, গত মৌসুমে কিন্তু তারা সবচেয়ে কম গোল খেয়েছে। তো এইবারে প্রথম ম্যাচে হোঁচট খাওয়াটা আসলে তাদের জন্য একটা দুর্ভাগ্য বলা যেতে পারে। আর প্লেয়ার টু ওয়াচের মধ্যে নিকো পাস তো গতবার আসলে কথা চমক দেখেছে, এইবারে আরও কয়েকটা প্লেয়ার তাদের থেকে বের হয়ে আসবে, এটাই এক্সপেক্টেড। এসে পড়ি নাপোলি এবং জেনোয়ার কথায়। ওই যে যেটা বললাম যে একটা বিলো অ্যাভারেজ খেলা হয়েছে, তারপরও নাপোলির ভার্গেরা নিয়ে কথা বলতে হয়। এই 23 বছরের এই প্লে মেকার আসলে চমৎকার ফুটবল খেলছে, এবং নেমে যেভাবে গোলটা করেছে, এবং কেডিবিও যেই গোলটা করেছে মানে দে ব্রুইনা, দুটোটা গোল আসল কথা নাপোলিকে টাইটেল মানে ম্যাচ জিতালেও নজরটা কেড়েছে ভার্গেরা। খুবই চমৎকার একটা প্লেয়ার। নাপোলি জেনোয়া এখন পর্যন্ত 37টা ম্যাচ খেলেছে, এর মধ্যে 21টা ম্যাচ যেহেতু নাপোলি জিতেছে, সো এটাও জিতার কথাই ছিল। অ্যালেগ্রির আসল কৃতিত্ব কিছুটা কম বলা যায়। কাগলিয়ারি খেলেছিল পার্মার বিরুদ্ধে, যদিও লোগোটা ভুলে গিয়েছে। তো পার্মা কখনোই সিরিয়ে না জিতলো, 90-এর দশকে কিন্তু পার্মা একটা বড় দল হিসেবে নিজেকে প্রমাণ করে দিয়েছিল, এবং সেইবারে তারা কোপা ইতালিয়াও জিতে, ইউরোপেও ভালো ফাইট দেয়। এখন কার্লোস সুয়েস্তার অধীনে তারা খেলছে, কিন্তু এরা আউট অ্যান্ড আউট আসলে সেলিং ক্লাব। তো কাগলিয়ারি এবং পার্মার সমমানের টিম, এটা ড্র বা রেজাল্ট যে কোনো কিছু হতে পারে। তবে পার্মা নিয়ে একটা কথা বলতে হয়, এই মৌসুমেও তারা তাদের গোলকিপার সুজুকিকে বিক্রি করেছে, তাদের স্ট্রাইকার প্যালেগ্রিনোকে বিক্রি করেছে, এবং কিরকার্টিকেও বিক্রি করে দিয়েছে। তার আগে লিওনিকে বিক্রি করেছে, বনিকে ইন্টার মিলানের কাছে বিক্রি করেছে, সোমকে ফিওরেন্টিনার কাছে বিক্রি করেছে, ড্যানিস মানকেও বিক্রি করেছে। তারপরও তারা প্লেয়ার বানাইতেছে। এইবারও তাদের কয়েকটা প্লেয়ার নজরে এসেছে। তবে প্রথম খেলাতেই আসল কথা এত একটা কমান্ডিং খেলে নাই, তবে কাগলিয়ারির রোমানোর খেলা চমৎকার লেগেছে। এখনও সুইজারল্যান্ড এবং সুইস ইতালিয়ান প্লেয়ার, ইচ্ছা করলে মানচিনি তাকে মিডফিল্ড হিসেবে ডেকেও নিয়ে আসতে পারে। তবে এই প্লেয়ারটাকে আমার কাছে মানে কি বলবো, রাবিওত টাইপ একটা প্লেয়ার, এসি মিলানের যে প্লেয়ার ফ্রেঞ্চ মিডফিল্ডার রাবিওত, যে ওর খেলা দেখা যায় না, বাট ওই যে ট্যাকটিক্যালি ব্রিলিয়ান্ট, ইন বিটুইন দ্য লাইন ইন্টারসেপশন করতে সে কিন্তু খুবই পারফেক্ট ভূমিকা পালন করে, এবং শকিংলি গিফট হিসেবে সে কিন্তু গোলও করে, এবং ওই গোলই জয়সূচক গোল ছিল। কাগলিয়ারি নিয়ে একটু বলবো যে কাগলিয়ারি কিন্তু সিরিয়ে জিতেছে একবার, তাও লুইজি রিভার অধীনে। তারপরে আসলে কাগলিয়ারি মোটামুটি বাদ পড়ে যায়। 2023 সালে রানিয়ারির অধীনেই কিন্তু কাগলিয়ারি ফিরে আসে। তারপরে খেলা ছিল হচ্ছে ফ্রোসিনোনি ভার্সেস জুভেন্টাস, এবং এটা 1-0 করে জুভেন্টাস জিতলেও স্পেলেত্তির খেলাটা যথেষ্ট ভালো লেগেছে, গুছালো খেলার চেষ্টা করেছে। প্রথম খেলা হওয়াতে হয়তোবা টিমের কম্বিনেশনে সমস্যা দেখা গিয়েছে। রাইট ব্যাক হিসেবে কালোলু কিন্তু তো ভালো করেছে, এবং কালোলু কনসেসাওয়ের যে মিক্স, যে তাদের দুজনের মানে পাশাপাশি খেলাটা আমার কাছে, তাদের লিঙ্ক আপটা ভালো লেগেছে, এবং আমার কাছে মনে হচ্ছে এই দুইটা কম্বিনেশন এবারে ভালো করবে। আর ইতালির সবচেয়ে সাকসেসফুল ক্লাব জুভেন্টাস, উইথাউট এনি ডাউট তারা সিরিয়া সবচেয়ে বেশি জিতেছে, কোপা ইতালিয়া সবচেয়ে বেশি জিতেছে, সুপার কোপা ইতালিয়ানো সবচেয়ে বেশিবার জিতেছে। স্পেলেত্তির অধীনে কী করে এটা একটা বড় বিষয়। স্পেলেত্তি এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে বড় ফাইট দিতে পারে নাই, তবে জুভেন্টাস তো এবারে ইউরোপা লিগ খেলবে, দেখা যাক। আর ফ্রোসিনোনে এই নিয়ে চতুর্থ মৌসুম তারা সিরিয়াতে খেলবে, এবং এরা হারবে এটাই এক্সপেক্টেড ছিল। ভেনেজিয়া লেচ্ছে বলেই ফেলেছি, দি ফ্রান্সিসকোর অধীনে লেচ্ছে আসার কথা কিছু শকিং রেজাল্ট দিচ্ছে। গত মৌসুমেও রেলিগেশন অ্যাভয়েড করেছে, তার আগের মৌসুমেও রেলিগেশন অ্যাভয়েড করেছে। 2022 সালে প্রমোশন পেয়েছিল বারোনির অধীনে, এরপরই
ইউসিবিওকে তারা নিয়েছে তখন থেকে এক্সপেক্টেড যে তারা রেলিগেশন হবে, কিন্তু আনফর্চুনেটলি তারা প্রতিবারই রেলিগেশন মানে এসকেপ করেছে। ভেনেজিয়া অপর পাশে 15তম সিরিয়ে সিজন খেলবে। ওয়ান্স আপন এ টাইম তারা বড় দল ছিল, মার্চেন্ট অফ ভ্যানিস, তারা বড় দল ছিল। এখন আসল কথা তাদের সেই জৌলসটা নাই, তবে তাদের একটা প্লেয়ার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে তিয়াগো গ্যাব্রিয়াল। তবে সম্ভাব্য এই মৌসুমে হয়তো বা সেল হয়ে যাবে, এখন আর ট্রান্সফার মার্কেট শেষে বোধ হয়। আতালান্তা সাসুলো খেলাটা আমার কাছে চমৎকার লেগেছে। রাসপাদরি গোল পেয়েছে, ক্রিস্তোভিচ গোল পেয়েছে, আর অপর পাশে সাসুলোর ডিফেন্ডার গোল দিয়েছে। তো হেড টু হেড রেকর্ডে আসলে আতালান্তা অনেক উপরে, 14টা ম্যাচ জিতেছে, অপর পাশে 6টা ম্যাচ মাত্র হেরেছে। তো গাসপারিনির অধীনে আতালান্তা যেরকম বড় দলে রূপান্তরিত হয়েছে, এখন আবার তারা সেলিং ক্লাব হয়ে যাচ্ছে। তবে সারির অধীনে কী করে এটা একটা বড় বিষয়। আর সাসুলো ফার্স্ট প্রমোশন পেয়েছিল 2013-14 মৌসুমে, তখন থেকে কিন্তু তারা টানা 11টা মৌসুম খেলে গিয়েছিল এবং একটা রেকর্ড করতে গিয়েছিল যে তারা কখনো রেলিগেশন হয়নি ইন্টার মিলানের মতো। আনফর্চুনেটলি 2023-24 মৌসুমে রেলিগেশন হয়ে যায়। এবারে আবার চলে আসছে আলবার্তো আকুইলানি। গতবার ফাবিও গ্রোসোর অধীনে ভালোই করেছে, এবারে আকুইলানির অধীনে কী করে এটা একটা বড় বিষয়। বোলোনিয়া লাৎসিওর কোচ গাত্তুসো মানে আনফর্চুনেটলি কোপা ইতালিয়া থেকে বাদ পড়ে গিয়েছে, তবে প্রথম খেলায় বোলোনিয়াকে হারিয়ে দিয়েছে, দ্যাটস গুড ফর হিম। অ্যান্ড তার বিশ্বাসী ফ্রাতেসি সেই গোলটা দিয়েছে, সেই কারণে আমি বলবো যে এইবারের মৌসুমে ফ্রাতেসিকে দেখা দরকার। ইন্টার মিলান থেকে বের হয়ে মানে বেঞ্চ প্লেয়ার থেকে এখন সে রেগুলার প্লেয়ার হয়েছে, কি করতে পারে এটা একটা বড় বিষয়। আর বোলোনিয়া ইতালিয়ানো তাদেরকে যেই লেভেলে নিয়ে গিয়েছিল, বোলোনিয়া একসময় বড় দল ছিল, 7টা সিরিয়া টাইটেল জিতেছে, কিন্তু সবগুলি কিন্তু ওই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে। সো বিশ্বযুদ্ধের পরে তারা একবারই জিতেছিল 63-64 মৌসুমে। এছাড়া এই রিসেন্টলি কোপা ইতালিয়া জিতে ইতালিয়ানোর অধীনে। হাস্যকর বিষয়, সে ইতালিয়ানো চলে গিয়েছে এবং বোলোনিয়া আসল কথা টপ টিম থেকে আবার আস্তে ধীরে আগের টিমে রূপান্তরিত হয়ে গেছে। তবে তেদেস্কো কী করে এটা একটা ভালো একটা জিনিস। বেলজিয়াম ন্যাশনাল টিমকে নিয়ে এসে ভালোই করেছিল, আনফর্চুনেটলি স্যাক হয়ে গেছে, এখন দেখা যাক কী করে। রোমা ফিওরেন্টিনা 4-0 গোলে রোমা জিতে, মালেন হ্যাট্রিক করে, পিসিলি গোল দেয়। অ্যান্ড রোমার একটা মজার বিষয়, তারা 75তম কনজিকিউটিভ সিরিয়ে লিগ খেলতেছে, তারা এর মাঝখানে কখনোই রেলিগেশনে যায়নি, 3বার জিতেছিল এস রোমা, তাও লাস্টবার জিতেছে আসলে 2001 মৌসুমে তারা জিতে। এখন গাসপারিনি তাদের ফ্যান, তো গাসপারিনি অধীনে কী করে এটা একটা বড় বিষয়। তবে রোমার কনফারেন্স লিগের প্রথম কনফারেন্স লিগ টাইটেল তারা ইউরোপিয়ান টাইটেল হিসেবে জিতে, তাও মরিনহোর অধীনে। এছাড়া তারা আসলে চ্যাম্পিয়ন্স লিগে ফাইনাল খেলেছিল, হেরেছে। ইউরোপা লিগে 2বার ফাইনাল খেলেছে, সেগুলোও হেরেছে। তো এইবারে এস রোমা চ্যাম্পিয়ন্স লিগে গাসপারিনির অধীনে খেলবে এবং তারা চমৎকার ফুটবল খেলছে। ইতালিয়ান টিম হয়েও তারা ডিফেন্সিভ ফুটবল না খেলে প্রেসিং এবং অ্যাটাকিং ফুটবল খেলছে। ওদের মালেন, মোরা, পিসিলি এই 3জনকে তো দেখতেই হবে। অপর পাশে বোলোনিয়াও কিন্তু ফিওরেন্টিনাও কিন্তু সেলিং ক্লাবে পরিপূর্ণ রূপান্তরিত হয়ে গেছে। আর্জেন্টিনার রিয়াল মাদ্রিদ থেকে আসা মাস্তান তোয়ানো একে নিয়েছে এবং ফাগিওলি অ্যান্ডোরকে তো দেখা লাগবে, ময়েসেকিনো এখনও তাদের সাথে আছে, তো দেখা যাক কী করে। তো ফিওরেন্টিনা আসলে ফাবিও গ্রোসো অ্যাজ এ কোচ গতবার সাসোলো নিয়ে ভালো করেছে, এবারে কী করে এটা আসলে কথা। প্রথম খেলা যদি আমরা যাচাই করি 4-0 করে জাস্ট উড়ে গিয়েছে, কিন্তু আমরা যদি তাদের হেড টু হেড রেকর্ড দেখি 45টা ম্যাচের মধ্যে রোমা কিন্তু 27টা ম্যাচ জিতেছে, মাত্র 8টা ম্যাচ ফিওরেন্টিনার বিরুদ্ধে হেরেছে, তাও নিজের মাঠে একটা ম্যাচ হেরেছে তাদের ইতিহাসে। তো সেই হিসেবে রোমা এই ম্যাচটা জিতারই কথা ছিল। তো এই ছিল সিরিয়ের কন্ডিশন, সিরিয়ের শেষ খেলাগুলা। তো আশা করি নেক্সট উইক একটু ডিফারেন্ট রেজাল্ট এক্সপেক্ট করবো, সেটা নিয়ে আলাদা ভিডিও নিয়ে আসবো এবং এসি মিলান নিয়ে অবশ্যই আলাদা একটা ভিডিও নিয়ে আসবো। এসি মিলানের যে ফ্লোটিং ফুটবল খেলেছে সেটা আসলে মন কেড়ে নিয়েছে। ধন্যবাদ সবাইকে, এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম।